গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এক সন্দেহভাজনের ছবি প্রকাশ, জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দলগুলোর সঙ্গে বৈঠক, ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যের ডাক, ফায়দা লোটার চেষ্টা দেখছেন তারেক রহমান। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। যারা বাংলাদেশে নির্বাচন চায় না তাদেরই এই কাজ। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপি ও ইনকলাব মঞ্চের বিক্ষোভ, 48 ঘন্টায় গ্রেপ্তার না হলে আন্দোলন, শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক। তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর, অংশ নেবেন নির্বাচনে। প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়, নিরাপত্তায় সব ব্যবস্থা নেবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারের ভেতরে ফের মর্টার শেল বিস্ফোরণ, বিকট শব্দে কক্সবাজার সীমান্ত এলাকায় বাড়ছে আতঙ্ক। 3টি বাড়িতে গুলি লাগার দাবি বাসিন্দাদের। এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রস্তুত জাতি, রায়ের বাজার ও মিরপুর স্মৃতিসৌধে ধোয়া মোছা সম্পন্ন। দিবস পালনে নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন।